2025 সালের এই সময়ে এসে আপনার বাজেটের মধ্যে কোন মডেলের আইফোনটি কেনা উচিত এবং কোনটি কেনা উচিত নয় এবং কোন ভেরিয়েন্টটি কিনলে বেশি ইফেক্টিভ হবে সে সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। একদম 1.5 লাখ প্লাস বাজেট থেকে একেবারে লো বাজেট ক্যাটাগরির ফোন নিয়ে আলোচনা করব। আপনি যদি আইফোন কেনায় আগ্রহী হয়ে থাকেন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আমি আছি মেহবুব আহমেদ, আপনারা দেখছেন মোবাইল দোকান অফিসিয়াল। শুরুতেই কথা বলি সবচেয়ে দামি ক্যাটাগরি নিয়ে। আপনার যদি কোনো প্রকার বাজেট ইস্যু না থেকে থাকে তাহলে আপনি আনডাউটলি আইফোন 16 প্রো ম্যাক্স কিনে ফেলতে পারেন। যেহেতু এইটা এখন পর্যন্ত অ্যাপেলের সবচাইতে লেটেস্ট ভার্সন, সেক্ষেত্রে এর চাইতে ভালো ফোন বাজারে আর পাওয়া সম্ভব না। আর আপনি যদি ইউএস ভেরিয়েন্টটা নিয়ে থাকেন তাহলে এর দাম পড়বে 1.5 লাখ টাকা, আর আপনি যদি এলএলএ ভেরিয়েন্টটা নিয়ে থাকেন তাহলে এটার দাম পড়বে 1,40,000 টাকা। এরপরে সেগমেন্ট হচ্ছে 1 লাখ থেকে 1,30,000 টাকা বাজেটের মধ্যে। এই বাজেটের মধ্যে অনায়াসে আপনি 15 প্রো ম্যাক্স এবং 16 প্রো পেয়ে যাবেন। তবে এখনকার সময় নয় যে এই দুটার ফোন কোনোটাই না নেওয়াই উচিত, কারণ 15 প্রো ম্যাক্সে হিটিং ইস্যু আছে, এটা অল্প সময় ইউজে প্রচুর পরিমাণে হিট হয়ে যায়। আর 16 প্রোতে তো ব্যাটারি হেলথের সমস্যা আছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে। আর যদি সেকেন্ড হ্যান্ড কিনে থাকেন তাহলে ব্যাটারি হেলথ তো আরও কম পাবেন। সব মিলিয়ে আমার সাজেস্ট থাকবে কারেন্ট টাইমে এই বাজেটের মধ্যে আইফোনের দিকে হাত না বাড়ানোই উচিত। এবার 1 লাখ টাকা বাজেটের নিচের ফোনগুলো দেখে আসি। আপনার বাজেট যদি 90 থেকে 95,000 টাকা হয়ে থাকে তাহলে আপনি অনায়াসে আইফোন 16 কিনতে পারেন। এটির ডিজাইন, ফিচার, লুক এক কথায় কম্প্যাক্ট। আর এটাতে যদিও ডিসপ্লে হিসেবে 120 হার্টজ রিফ্রেশ রেটের জায়গায় 60 হার্টজ রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে, তারপরে এটা কোনো ব্যাপার না। আপনার বাজেট যদি 90,000 টাকা হয়ে থাকে আপনি অনায়াসে ফোনটি নিতে পারেন। তবে আপনার বাজেট যদি 80,000 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে আপনার থাকবে দুইটি অপশন, একটা হচ্ছে 14 প্রো ম্যাক্স, অপরটি হচ্ছে 15 প্লাস। দুইটি ফোনই আপনাকে সেকেন্ড হ্যান্ড পারচেজ করতে হবে। যেহেতু সেকেন্ড হ্যান্ড পারচেজ করতে হবে সেক্ষেত্রে আপনাকে দুইটি ফোনই ভালোভাবে দেখে শুনে নেওয়ার অনুরোধ রইল। 14 প্রো ম্যাক্সে পাবেন বিভিন্ন ধরনের প্রো ফিচার এবং 15 প্লাসে পাবেন ভালো ধরনের ব্যাটারি ব্যাকআপ। সব মিলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি পারচেজ করে ব্যবহার করতে পারেন। এবার নামো 70,000 টাকা বাজেটের নিচে ফোন। সত্যি কথা বলতে এই বাজেটের নিচে কোনো ভালো একটা ফিচারওয়ালা ফোন পাওয়া সম্ভব না। যদিও পেয়ে যান সেটা আপনার সৌভাগ্য। তবে এই বাজেটে আপনি সেকেন্ড হ্যান্ড আইফোন 15 পেয়ে যেতে পারেন। ফোনটি খুবই ভালো, আমাদের মতে এই ফোনের কোনো রকম হিটিং ইস্যু নেই। তবে এই ফোনটা যদিও সেকেন্ড হ্যান্ড কিনবেন সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে পারচেস করার চিন্তা ভাবনা করবেন। আর এই দামে অবশ্যই আপনি আইফোন 14 প্রো ম্যাক্সটাও নিতে পারেন। তবে আপনার বাজেট যদি 60,000 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে আপনি দুইটা ফোন দেখতে পারেন, একটা হচ্ছে 14 প্লাস, অপরটি হচ্ছে 13 প্রো ম্যাক্স। 14 প্লাস ফোনটিকে আন্ডাররেটেড ফোন বলা চলে, এটার ভালো পারফরমেন্স হলেও এটা নিয়ে তেমন একটা হাইপ ওঠে না। আর 13 প্রো ম্যাক্সের কথা তো বলতে গেলে বলতেই হচ্ছে, ডিসপ্লে নিয়ে অনেক ইউজারের কমপ্লেন, অনেক ইউজার বলেছে ডিসপ্লে নাকি সাদা হয়ে যায়। তবে পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ, ফিচারের দিক দিয়ে এই ফোনটি কিন্তু এই বাজেটের মধ্যে 100তে 100। 50,000 টাকা বাজেটের মধ্যে আপনি চাইলে আইফোন 13 কিনতে পারেন। আইফোন 14 এবং 13 এর ফিচার প্রাইস সিমিলার হয়ে থাকে, তবে আইফোন 14 এর সাথে 13 ভ্যালু ফর মানি। আপনার বাজেট যদি 50,000 টাকার নিচে হয়ে থাকে তাহলে আইফোনের দিকে না যাওয়াই ভালো, কেননা এক্ষেত্রে আইফোন শুধু নাম বহন করবে, এছাড়া এক্সট্রা অর্ডিনারি কোনো রকম ফিচার পাবেন না এই ধরনের ফোন থেকে। এরপরে যদি আপনি আইফোন কেনার জন্য মরিয়া হয়ে ওঠেন তাহলে আপনি আইফোন 12 নিতে পারেন। এটার অনেকটা রিজনেবল ফিচার অফার করে আর এটার ডিজাইনটাও 16 এর মতোই। আর এই ফোনটি নিয়ে আপনি 16 এর মধ্যে একটা ভাইব নিতে পারবেন। সবশেষে আপনি যদি আরো কম দামে আইফোন কিনতে চান তাহলে আপনি আইফোন XR দেখতে পারেন। যদিও এটি আপনার লাইফে কোনো ভ্যালু অ্যাড করবে না, তারপরে আপনার আইফোন কেনার ইচ্ছা থাকলে আইফোন XR নিতে পারেন। আমি আবারও বলছি, এই সময় এসে 50,000 টাকার নিচে রেঞ্জের ফোন আপনার লাইফে ভ্যালু ফর মানি হবে না। সব মিলে আজকের ভিডিও এইটুকুই। আই থিঙ্ক এতটা ক্লিয়ার করতে পেরেছি যে কেমন প্রাইসে আইফোনের কোন মডেলটি কেনা উচিত। অবশ্যই এই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যে প্রাইসে বা যে জায়গা থেকে ফোনটা কিনুন না কেন অবশ্যই চোখ কান খোলা রেখে কিনবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।